গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো সকাল সকাল ছাদ থেকে ব্লগটা শুরু করে দিলাম। তো দেখো ছাদে চলে এসেছি কাঁচাগুলো নিয়ে মেলতে। আজকে বেশি কিছু কাঁচা নেই, মেশিনে দেবো না, হাতেই কেচে নিয়েছি। তো সেগুলো মেলে দিলাম। আর বাইরের ওয়েদারটা দেখছি, একটু মেঘলা মেঘলা আকাশ আছে, আর মাঝে মাঝে রোদের আবহাওয়া দিচ্ছে। তো চলো ব্লগটা শুরু করে দিলাম। আর জবা ফুলটা অর্ধেক ফুটছে, অর্ধেক ফোটেনি, হয়তো পরে বেলার দিকে হয়তো আরও ফুটে যাবে, দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা করে। তো চলো দেখতে থাকো আমার ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিই চ্যানেলটিকে। চলো সকাল সকাল ব্লগটা শুরু করলাম। এই দেখো প্রতিদিনই একটা একটা করে ফুটছে, আরও বেলার দিকে বড় হয়ে যাবে এটা। বেলপাতা দেখো নতুন নতুন সব পাতা গজিয়েছে। বেশি কিছু কাটা ছিল না, এই কটা হাতে ধুয়ে নিই। আর এখানে দেখো কত কুড়ি। চলো নিচে যাই। থেকে নেমে এসে অনেকগুলো কাজ হয়ে গেছে জানো তো, ফোনটা অন করতে পারিনি। সবে লাউটা সেদ্ধ বসিয়েছি, কালকে সেদ্ধ যদি করে রাখিয়ে নেনি সেদ্ধটা বসিয়েছি। আর সেই হচ্ছে ও উঠে গেছে, তাড়াতাড়ি উঠেছে, একটা ফোন পেয়ে উঠে গেছে। ওই জন্য আমাকে বলে একটু চা করে দেবে। আমি তো ঠিক আছে। তার মধ্যে দিকে শুক্তোটাও বসিয়ে দিয়েছি আমি, আর তখনই বলতে চা করে দেবে। চা করে দিলাম। ওরা একটু বেরোবে, ওদের যে বস আছে অফিসে উনি মারা গেছেন কালকে রাত্রিবেলা, এখনও বডি আছেন, তা একটু দেখতে যাবে। বার্নিংঘাটে যাবে না, বলো একটু দেখে আসি, আমাদের বাড়ি থেকে সামনেই, পাশের পাড়াতেই। তো সেই যাবেও। যে ঠিক আছে গিয়ে দেখে আসো, এসে জামা কাপড় কেটে চান টান করে নিয়ে চাটা দিয়ে আসলাম। চা খেয়ে চায়ের বাসনটা ধুলাম, ধুয়ে টুয়ে নিয়ে ওপরে চলে এসেছি। দেখো কি করছি না করছি ওপরে। দেখো এখানে শুক্তোটা হয়ে গেছে, ডাঁটা বড়ি উচ্ছে দিয়ে করেছি শুক্তো, লাউ শুক্তো। আর এদিকে দেখো এই যে ধোকাগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। ধোকাটা ভাজা হোক। একটু লাল লাল করেই ভাজবো ধোকাটা। এতগুলো ধোকা আজকে রান্না করবো না, ভেজে রেখে দেবো, আর একদিন হয়ে যাবে। আর এদিকে দেখো ধোকার তেলেই ভেজে নেবো হচ্ছে এই যে ভেন্ডিটা ভাজবো। আগে এটা ভেজে নিই ধোকাটা। তো চান টান করে চলে এসেছি একবারে। তো চান করে চলে এসেছি, রান্না হয়ে গেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না হয়ে গেছে বলে চানটাও করে নিলাম। তার কারণ দাদাভাই একটু বেরোলো, বললাম না ওখানে গেছে। তা ও গেছে, এখনো পর্যন্ত আসেনি, দেখো 10টা বাজে। তা আমার যখন চান হয়ে গেছে, দেখো পুজোটা আমি করে নিই, ঠাকুর সিংহাসন মোছানো হয়ে গেছে। দেখো জবা ফুলটা পেরে আনলাম, কত বড় জবা ফুলটা গাছ থেকে পেরে আনলাম। নিচ থেকে ফুল টুল সব নিয়ে আসি, বাছাবাছি করি, ঠাকুর পুজোটা স্টার্ট করি। স্নান টান করাই, গোপালকে চান করাই, শিবকে চান করাই। চলো দেখতে থাকো, পরে আসছি আবার।
সব ঠাকুর চান ফান করানো হয়ে গেছে, মোছানো হয়ে গেছে। যা বেলপাতা আছে ওই দিয়েই করে দিচ্ছি। বেলপাতা কম আছে, গাছ থেকে না নামাতে হবে বেলপাতাটা। মা গো, দেখো গাছ থেকে বেলপাতা ছিঁড়ে আনলাম, বেলপাতা কম আছে। কটা ঠাকুরকে বেলপাতা না দিলে ভালো লাগে না। শিবকে চাপিয়েছি কিন্তু আদার্স ঠাকুরকে দেওয়া হয়নি বেলপাতা। বেলপাতা দিয়ে দিই। গাছের টাটকা বেলপাতা তো পুরো কচি, একদম কচি বেলপাতা। ঘটে একটা দিলাম। চলো ফুল দিয়ে একটু সাজিয়ে নিই ভালো করে সিংহাসনটা। 10:30 বাজে। বেশি ফুল পেলে তো আমার কোনো কথাই নেই। আমি সিংহাসন সাজাতে খুবই ভালোবাসি। আমার কম ফুলে আমার পোষায় না। আমার বেশি ফুল হলে আমার খুব পছন্দ ওটা। আমার বর আবার রাগারাগি করে, কেন তুমি মায়ের কাছ থেকে ফুল চাও? কিন্তু মায়ের কাছ থেকে আমি ফুল চাই না, বেশি ফুল হলে মা দিয়ে যায় এমনিতেই। তো দেখো আমি সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এদিকে সাদা ফুলও আছে, মানে টগর ফুল, জবা ফুলও আছে, আর গাঁদা ফুল তো ছিলই ফ্রিজে। যেহেতু আমার ফ্রিজটা তোমাদের আগেই বলেছে আমার নিরামিষ, আমার কোনো ফল ফুল রাখতে আমার কোনো অসুবিধা হয় না ওতে। তো ভালো করে সাজিয়ে গুছিয়ে নিই। সিংহাসন সাজালে না, ঠাকুরের সিংহাসন সাজিয়ে গুছিয়ে রাখতে পারলে আমার মনটা খুব ভালো থাকে। মানে আমি ঘুরতে ফিরতে ঠাকুরের সিংহাসনের দিকে 14 বার চোখ যায় আমার। আর সিংহাসনে ফুল কম থাকলে আমার খুব কষ্ট হয় যে ফুল নেই সিংহাসনে। মা যে কদিন এখানে আমার কাছে ছিল খুব খুব কম ফুলে পুজো হয়েছে, জানো তো। দাদাভাই আনতো এখান থেকে, এখানকার না মানে ফুলওয়ালারা বেশ কম 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 করে ফুল দেয়। আর আমার মা যার কাছ থেকে ফুল নেয় এত বেশি ফুল দেয়, খুব ভালো ফুল দেয়, অনেকটা বেশি করে। আর আমার খুব শান্তি হয়। তাছাড়া গাছের ফুলও তো মা পায়, আমাদের বাপের বাড়ির মাঠে ওখানে গাছের ফুলও হয় অনেক, সেইও তোলে, সবাইকে মা ভাগ করে দেয়। আমাকেও দিয়ে যায়, বলে এত ফুল তুই পাবি না, ওই জন্য দিয়ে যায়। আমারও পুজো করে খুব শান্তি হয়। সাদা ফুল পেলে সবারই ভালো লাগে বলো। শুধু সাদা ফুল না, অনেক কিছু ফুল থাকে, অপরাজিত ফুল থাকে, জবা থাকে, বিভিন্ন রকমের জবা থাকে। ফুল পেলে সবারই মনে আনন্দ লাগে বলো। আমার তো খুব ভালো লাগে ফুল দিয়ে ঠাকুরের সিংহাসন সাজাতে। দেখো আমার সাজানো গোছানো সব কমপ্লিট হয়ে গেছে। ওপরে ঠাকুরকে সবাইকে ফুল দিয়ে দিয়েছি। এবার আমি বাটা সাজাবো। জবা ফুল রাখলাম, এই দেখো মালা গাঁথতে পারলাম না, কিন্তু মালা গাঁথতে তো পারি না। দেখি ও এসে যদি মালা গেঁথে দেয়। সবাইকে জবা ফুল দেওয়া হয়ে গেছে আমার। মা এসে ফুল দিয়ে গেছে, জবা ফুল। আমাদের ওখানে না বাড়ির কাছে খুব ফুল হয় মাঠে। মা বলে এত ফুল সবাই পায়, তুই পাবি না। ও তো রাগারাগি করছে, ফুল দিতে কে বলেছে। আমি বলছি ফুল দিতে কেউ বলেনি, মা বেশি আছে তাই দিয়ে গেছে।
সবে বাটাটা সাজিয়েছি, তার মধ্যেও চলে এসছে। আর নিচে কি সব দিয়ে আসলাম, যেহেতু আমি সব দিয়েছি না, সাবান টাবানগুলো একটু এটা ওটা ধরেছি, ব্রাশ ট্রাশ। আর আমি আর এখন ধরছি না ঠাকুর। মানে দেখো বাটা দেখাচ্ছি আমি, সব সাজানো গোছানো হয়ে গেছে, খালি নিবেদনটা করব। আসুক, ও মালাটাও পরাবে গেথে, আর নিবেদনটা করে দেবে। চলো দেখাই ব্যাক ক্যামেরা করে। এই দেখো আমার বাটা ফাটা সব সাজানো। ঠাকুরকে দেখো এই ফুলটা দিয়েছি, জবা ফুলটা। সবাইকেই ফুল দিয়ে দিয়েছি, খালি ওপরে লোকনাথ বাবাকে দিতে হবে, ও দেবে। জবা ফুল দিয়েছি সবার মাথায় মাথায়। সন্তোষী মাতাকে দিতে হবে। আর এদিকে আমি দিয়ে দিয়েছি মা বড় মাকে, জগন্নাথ দেবকে ওখানে দিয়ে দিয়েছি, আর এখানে গণেশকেও দিয়ে দিয়েছি। তো চলো ও আসুক, তারপরে ও নিবেদনটা করে দেবে। আমি চলে এসেছি, এবার ভাত করবো। তোমাদের সাথে তখন রান্নাটা আমি শেয়ার করতে পারিনি, কী কী রান্না করেছি। চলো এখন দেখিয়ে দিচ্ছি, চলো ব্যাক ক্যামেরা করে। এখানে আছে হচ্ছে এই যে শুক্তো, আর এইখানে আছে এই দেখো ধোকার তরকারি, আর এই হচ্ছে ভেন্ডি ভাজা। ধোকার তরকারি একটুখানি ভালো করে না করলে না, ধোকা তো ধোকার তরকারি ভালো করে না করলে খাওয়া যায় না। একটু ঘি গরম মশলা দিয়ে ভালো করে তেল মশলা দিয়ে না করলে ভালো লাগে না খেতে। ধোকা যেহেতু একটুখানি রসিয়ে মজিয়ে রান্না করতে হয়। তো চলো ওকে খেতে দিয়ে দিই, এখন বাজে 9:30। চলো পরে আসছে। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, খেয়ে দিয়ে দাদা হয়ে গেছে ওপরে জামা প্যান্ট পরতে বেরিয়ে যাবে। একদম দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। চলো এখন আর আমার কোনো কাজকর্ম নেই, আর সবজি আছে কম আছে, যা আছে ওটা দিয়ে কালকে রান্না করে নেবো। এমনিতে কম করে সবজি আনছি, কারণটা পরে বলবো তোমাদেরকে। তো চলো, উপর থেকে নিচে নামছে, বেরিয়ে যাবে ও কাজে এবারও। তাই না? গ্যাস অ্যাভেলেবল থাকলে তুমি আজকে বুক করলে কালকেই পেয়ে যাবে, আর অ্যাভেলেবল না থাকলে ওই 4-5 দিন 7 দিন। না ফোনটা নাও, এই হয়তো দিলাম ফোনটা। ব্যাগ নাও। দাঁড়াও বাবা, ব্যাগটা কি ভারী, সাবধানে যেও। জল তো রোজ, ছোটো বোতলে জলটা খাও না। দাদাভাই বেরিয়ে চলে গেল, এখন আর কোনো কাজ নেই। একটুখানি বসে বসে টিভি দেখবো। টিভিটা অন করলাম, টিভি দেখি বসে বসে। তারপর পরে দেখি পরে যাবো, জামা কাপড় ছাদ থেকে নামাবো, কারণ আজকে মেশিনে কিছু কাছে নেই, অল্প কটা কাঁচা ছিল, হাতে কেঁদেছি। তখন দাদাভাই এসে ওখান থেকে জামা প্যান্টটা নিজে হাতেই কাচালো, ওইটা করে তো ঘরে ঢুকবে না। তো চলো এখন আর আসছি না, পরে আসবো, ঠিক আছে? চলো পরে আসছি। অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম। সেই সকালবেলা মনে দেখা হয়েছিল, কথা হয়েছিল। আর তো সেইভাবে কিছু করিনি, কাজকর্ম কিছু করিনি, সারাদিন শুয়ে শুয়ে কাটিয়ে দিলাম। মানে সবজি তো সেরকম কিছু কাটার ছিল না, কেটে রাখাই আছে, কালকে কি করবো না করবো। কিছু যদি না করি কি কাজ তোমাদের সাথে শেয়ার করবো বলো? ওই জন্য কিছু শেয়ারও করতে পারিনি, আর কিছু দেখাতেও পারিনি তোমাদেরকে। তো এখন সন্ধ্যেবেলা সন্ধ্যে ফন্ধ্যে দিয়ে নিয়েছি। আসলে শুয়েছিলাম অনেকক্ষণ ধরে, শুয়ে 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 তারপরে কখন যেন চোখটা লেগেই গেছে, ঘুমিয়ে পড়েছি। টিভি চলছিল, টিভি দেখতে ঘুমিয়ে পড়েছি, বুঝতে পারিনি কখন ঘুমিয়ে পড়েছি। তারপরে উঠে খেলাম দিলাম, খেয়ে খাওয়া দাওয়ার পর তো আর মানে সেরকম কিছু কাজ থাকে না। খাওয়া দাওয়ার পর প্রতিদিন আমি খাওয়ার আগে সব কাজ সেরে রাখি। তো কী করবো বসে বসে একটু নেল পালিশ পরলাম। কেন নেল পালিশ পরতে আমি ভীষণ ভালোবাসি। একটু নেল পালিশটা পরলাম, কালার চুজ করলাম। প্রথমে করতে 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 আমি এই কালারটা অনেক দিন পরিনি, এই কালারটা পরলাম। কেমন লাগছে বলো এই কালারটা? খুব সুন্দর না কালারটা? তো ঠাকুর ফাকুর পুজো করে দেখো, বাসন টাসন ঠাকুরকে স্বর্ণ দিয়ে দিয়েছি, আর বাসনগুলো ধুয়ে সব রেখে দিয়েছি। এখন বাজে হচ্ছে 7:45। 7:45 না, 7:45 বাজে না, 7:35। এই ঘড়িটা একটু ফাস্ট হয়ে গেছে। তো চলো আমি এই হয়ে গেছে, তরকারিটা নিচে জাল দেবো। তরকারিটা জাল দিলেই হয়ে যাবে। আর রুটি দাদাভাই আসুক, ভাত খাবে না রুটি খাবে বলছিল, ভাত খাবে। যদি যাবো সেটা করবো। তো চলো এখন আজকের মতন এখানেই রাখছি। এই ব্লগটা বেশি বড় করলাম না, ছোট ছোট ব্লগই দেখো। চলো দেখা হচ্ছে এটা নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।